বন্ধুরা শুভ সকাল। স্নেহার এক্সাম শেষ, সেই জন্য আমি, মা, স্নেহা এবং বাবু, আপনাদের দাদাভাই সবাই মিলে বেরিয়ে পড়েছি বড় বোনেদের বাড়িতে যাবো বলে। কারণ বড় বোনের বাড়ি থেকে আগামীকাল যাব আমরা বড় কাচারিতে পুজো দিতে। বাবুর আর মানুর দুজনেরই পূজা মানসিক আছে। সকালের দিকে গেলেও এখন কিন্তু মোটামুটি ঠান্ডা আছে, সেই জন্য বাবুকে সব কিছু পরিয়ে দিচ্ছি ভালো করে। পুষু খালি খালি ফোন করছে, কখন আসবে, আমার বাবাটাকে নিয়ে কখন আসবে। টুপিটাও ম্যাচ হয়ে গেছে। কালো কিন্তু নেই, কিন্তু সাদা তো আছে। হ্যাঁ, ব্লু আছে কালোর জায়গায়। চলো টোটো এসে গেছে, ফোন করে দাও যে আমরা রেডি। ইলিশ মাছের চাকা, আর এটা কি চকলেট কেন? ভাই গাড়িতে বসে আছে। তুমি চমচম কিনতে যাবে? চমচম গাড়ি দেখছি, চমচম কিনতে যাবে। ওই বড় বড়দের বাড়িতে চলে এসেছি, আর আমাদের স্নেহাশিস এই প্রথমবার ওর পুষু বাড়িতে এসেছে। খুব খুশি, খালি ঘরগুলো এরকম করে করে দেখছে। হ্যাঁ, আর বিছানায় শুয়ে খুব খেলা করছে। কি বাবা, খুব মজা হচ্ছে? হ্যাঁ, খেলতে বসো না, তুমি চা খাবে তো? হ্যাঁ হ্যাঁ। মা এখন ভাইকে নিয়ে ব্যস্ত, তাই ঠাম্মা আমার জন্য ভেজ চাউমিন আর এদিকে হালুয়া করবে। গাজরের হালুয়া? হ্যাঁ। কি রান্না হচ্ছে মা? এই যে আলু, ফুলকপি, টমেটো দিয়ে একটু দম বানিয়ে নিচ্ছি। আর এটা ভাত হচ্ছে? হ্যাঁ, এটা ভাত হচ্ছে, পরোটা হবে। পরোটা? আজ সবই নিরামিষ রান্না হবে। হ্যাঁ, পেঁয়াজ, রসুন, আদা কিছুই নয়। না, লঙ্কা কেটে জিরার ফোড়ন দিয়ে করেছি। তুমি রান্না করবে? সকাল সকাল বড় বোনেদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি একদম নদীর ধারে। আমরা নদী পেরোবো লঞ্চে করে। লঞ্চ এসেও গিয়েছে আর গেট খুলে দিয়েছে লঞ্চে, আমরা এবার উঠে পড়বো। দক্ষিণা দিয়ে গঙ্গামায়ের উপর দিয়ে যাচ্ছে, ও দক্ষিণা দিয়ে প্রণাম করতে হবে।
এই মাত্র বড় খাঁচারির মন্দিরে চলে এসেছি। এই সবে অটো থেকে নেমেছি, বাবু ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠেও পড়েছে, মানুও ঘুমাচ্ছিল, মানুও ঘুম থেকে উঠে পড়েছে। এইবার যাব মন্দিরে। আর এই যে আশেপাশের জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এসে সবাই রেস্ট নেয় বসে। তো এখানে ব্যাগপত্রগুলো রেখে মন্দিরের দিকে চলে যায়। সোনা, কেমন লাগছে স্নেহা? ভালো লাগছে। ভালো লাগছে? নতুন জায়গায় এই প্রথম এসেছো? বাবু ড্রেস হয়ে গেছে, এবার আমরা ঘাটে চলে যাবো স্নান করানোর জন্য। স্নান মানে বাচ্চাদের মাথায় একটু জল দেবে। এখান নেড়া করা তো হয়েছে, জানাও তো আগে হয়ে গেছে। বাবু তো নেড়া হয়েই আছে। এবার যাদের এখানে চুল মানসিক থাকে, মানে চুল ফেলে দাও, তারা নেওয়া করে। যেমন আমাদের মানুষকে করাবে, অল্প একটু চুল কেটে উপরে দিবে, দিয়ে তারপর স্নান করে। ঠিক আছে। বাচ্চার মা আর বাবা বেসিনে হাত দিয়ে এখানে আসে। জুতো খুলেছেন তো? দুটো ডালা নিয়ে নিয়েছি, দুটো ডালায় টোটাল পড়েছে আমাদের 3000 টাকার কাছাকাছি। জয় বাবা বড় কাচারি, জয় জয় বাবা বড় কাচারি, জয়। চুলটা ছাড়বে না এখন, শুকনো গেলে। এখানে একটা দিয়ে দাও। হ্যাঁ, এখানটা উপরে উঠে এই যে বাবা জল জল। বাজাও বাজাও বাজাও। গালে নিতে নেই, আমি বাজাতে হবে। আর একটা বাঁশি আছে, এই দেখো দেখো। বাঁশি হবে না এর। মন্দির থেকে আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি। লঞ্চ এখনো আসেনি, সেই জন্যই বসে আছি। টিকিট কাটা হয়ে গেছে, এবার লঞ্চ এলেই উঠে পড়বে। সানসেটটা কত সুন্দর লাগছে খালি দেখুন। আর সানসেটের লাইটটা পড়েছে একদম পুরো নদীর আলোয়, নদীর জলেতে খুব সুন্দর চকচক করছে। আমরা যেই নদীটা পারাপার হয়ে যাওয়া আসা করছি, এই নদীটা হলো ভাগীরথী নদী। মাছের ছিল, ভাঙাভুঙি হয়েছিল, ভয় লাগতো তখন পেরোতে, কিন্তু এখন দেখুন পেরোতে একটু ভয় লাগবে না। সাইডে ঘিরেও দিয়েছে, আর কাদা দিয়েও পেরোতে হবে না, খুব সুন্দরভাবেই ঘেরা রয়েছে। যাতায়াতের ব্যবস্থা খুব সুন্দরই করেছে। লঞ্চ এসে গেছে, এবার চলে যাবে। আর দেরি করলে হবে না, কারণ একবার লঞ্চ চলে গেলে আবার 1 ঘন্টা পরে। বাচ্চা নিয়ে তাড়াতাড়ি যাওয়া আসা করতে হবে। হাত ধরবে, ফাঁকা আছে, বুঝতে পেরেছো?
চলো। সব ভেঙে যাবে, গালে হাত নিচ্ছে। না গালে আর দিও না, সোনা রে সোনা, ভালো করে চাপা ওই দিয়ে সোনা দেখি বলে আমি একটু